বিভিন্ন দলের কর্মীরা ফেসবুকে পোস্ট করছে যে দিলীপ ঘোষকে আবার যে রাজ্য সভাপতি করা হোক, বিষয়টা কিভাবে দেখছেন? সবার ইচ্ছা থাকে, মানসিকভাবে কেউ মনের কথা বলেছে, হয়তো দিলীপ ঘোষের বিরোধিতা করার লোক আছে, সমর্থন করার লোক আছে। তো ফেসবুকটাতে নিজের মনের কথা লেখার জন্য লিখেছেন। আলটিমেটলি দিলীপ ঘোষের পথের কাটা খেয়ে সেটা স্পষ্ট হয়ে গেল, দিলীপ ঘোষ রাজ্য সভাপতি হবেন। কিন্তু এই কথাটায় শিলমোহর কেন পড়ছে না? তার পরিবর্তে আর কার কার নাম ভাবা হচ্ছে? আর সব থেকে বড় ব্যক্তি যে হয়ে দাঁড়াচ্ছেন পথের কাটা। আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর দেখুন এই প্রতিবেদনে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে বাংলা জুড়ে যে এবার এই ডুবন্ত জাহাজ যেটাকে বলা হচ্ছে বঙ্গ বিজেপিকে, তার হালটা এবার কে ধরবে? কে এই ডুবন্ত জাহাজকে তুলে ধরতে পারবে? আমাদের বাংলায় বলা হচ্ছে যে যদি বিজেপির অবস্থা এরকম থাকে তাহলে কিন্তু তাদের সাইনবোর্ড হতে আর দেরি নেই। তবে এত তাবড় তাবড় নেতা তাদের থাকতেও কেন বিজেপির এই বেহাল দশা, এই উত্তরটা কিন্তু কখনোই স্পষ্ট হয় না। তবে একটা কথা মানতেই হবে যে বিজেপি এখন যে মন্ত্রা বলা যেতে পারে, যে মন্ত্রায় চলছে দেশ জুড়ে, সেটা কোথাও না কোথাও রাজ্যের ক্ষেত্রে কিন্তু কাজে লাগছে না। কি সেটা? সেটা হচ্ছে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ, যে কথাতেই এখন গোটা দেশে বিজেপি নিজের রথকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে সেই রথের চাকা কোথাও যেন বাংলায় এসে টালবাটাল হয়ে পড়ছে। আর এর সব থেকে বড় কারণ হিসেবে কিন্তু বিভিন্ন মহল দেখছে গোষ্ঠীদ্বন্দ্ব। কাদের মধ্যে? বিজেপিদের নিজেদের মধ্যে। একে অপরের সঙ্গে কোনো নেতার সঙ্গে ভালো সম্পর্ক নেই, তাদের নিজের নিজের লবি রয়েছে এবং সেই নিজের লবির যাতে ক্ষমতা বৃদ্ধি করা যায় সেই চেষ্টাতেই মরিয়া রয়েছেন এই নেতারা। এমন কিন্তু তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অভিযোগ তুলছে রাজনৈতিক মহল। এবং এই অভিযোগ ওঠা মাত্রই একটা বড়সড় প্রশ্ন, তাহলে কি 2026-এও সেই একই ভরাডুবির ছবি দেখা যাবে? তবে বঙ্গ বিজেপির যাতে এই অবস্থা না থাকে সেই বিষয় নিয়ে এই মুহূর্তে কেন্দ্র ভাবছে, রীতিমতো ভাবছে। যদিও বা কেন্দ্রের ভাবনা একেবারে কাজে লাগছে না। সদস্যপদ গ্রহণের যে অভিযান তারা চালিয়েছে ডাহা ফেল, এবং বলা হচ্ছে যে রুট লেভেলের যেভাবে এটা চাঙ্গা হওয়ার দরকার রয়েছে, সংগঠন মজবুত হওয়ার দরকার রয়েছে বাংলায় বঙ্গ বিজেপির, সেটা কিন্তু কোথাও দেখা যাচ্ছে না। আবার অন্যদিকে দিলীপ, সুকান্ত, শুভেন্দু অধিকারীর মধ্যে যে সব সময় প্রকাশ্যে সংবাদ মাধ্যমে বিভিন্ন তাদের মধ্যে সমস্যার কথা সামনে আসে, সেটা কিন্তু আটকানো যাচ্ছে না। আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু কোথাও না কোথাও শুভেন্দু দিলীপের ইকুয়েশনের কথা উঠছে, সুকান্ত দিলীপের কথা উঠছে, সুকান্ত শুভেন্দুর কথা উঠছে। এই যে সমস্ত যারা রথী মহারথীরা রয়েছে বঙ্গ বিজেপিতে, তাদেরকে এক সূত্রে বাধা যাচ্ছে কি যাচ্ছে না সেটা জানা নেই। তবে হ্যাঁ, সংবাদ মাধ্যমে যে খবরগুলো প্রকাশিত হচ্ছে তাতে করে বলা যেতে পারে যে এখনো পর্যন্ত কিন্তু এই খবরগুলোকে আটকানো সম্ভব হচ্ছে না। কারণ এমন ছবি দেখাই যাচ্ছে না যেখান থেকে আমরা বলতে পারি যে হ্যাঁ, বঙ্গ বিজেপিও কিন্তু সেই নীতিতেই চলছে যে এক হ্যাঁ তো সেফ হ্যাঁ। দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁপাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, যেভাবে রাজনীতিটা করার চেষ্টা করছেন, বঙ্গ বিজেপির অন্যান্য যারা নেতারা রয়েছেন তাদের প্রচুর খামতি, একেবারে চোখে আঙুল দিয়ে সেটা যেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আরো বেশি কেন বলুন তো? শুভেন্দু অধিকারী এতটাই অ্যাক্টিভলি কাজ করছেন যে অন্য নেতাদের সেই অ্যাক্টিভনেসের অভাবটা রীতিমতো চোখে পড়ছে, ধরা পড়ছে। তবে এবার কি 2026 আছে, এই মুহূর্তে অনেকেই বলছেন যে দিলীপ ঘোষ হচ্ছেন আলটিমেট ব্যক্তি, যে ব্যক্তি কিনা এই ভরাডুবি থেকে তুলে ধরতে পারে বঙ্গ বিজেপিকে, একটা নতুন পরিচয় আবার নিয়ে যেতে পারে। এবং যেভাবে তার সময়কালে 2019 সালে যেভাবে ব্যাটিং করেছে বঙ্গ বিজেপি, সেটা কিন্তু তার নেতৃত্বেই করেছে। অন্য একটা লবি আবার বলে যে না, কিসের ব্যাটিং করেছে? সেই সময় বাংলায় তৃণমূল কংগ্রেস বিজেপিকে সিরিয়াসলি নেয়নি, আর সেই ফাঁক ফোকর দিয়েই বিজেপি কিন্তু ফলাফল করেছে। আর যদি দিলীপ ঘোষই কারণ হতেন সেই ফলাফল, ভালো ফলাফলের, যেখানে আমরা দেখেছি যে লোকসভায় 18টা সিট, অন্যদিকে বিধানসভায় 77টা, কিন্তু তাহলে 2021 সালে সেই রেজাল্টটা কেন দেখা গেল না? সেখানেও তো
পুরো নেতৃত্ব ছিল দিলীপ ঘোষের হাতে? এই প্রশ্নটাও কিন্তু অনেকে তোলেন। আবার অনেকে বলছেন যে না, জানুয়ারি মাসে যে ঘোষণা হতে চলেছে সেখানে নাম অলমোস্ট চূড়ান্ত হয়ে গেছে, আর সেটা হচ্ছেন দিলীপ ঘোষ। তার কারণ যখনই সদস্যপদ সংগ্রহে অভিযান যেটা নেমেছে বঙ্গ বিজেপি কেন্দ্রের কথায়, সেখানে যখন ডাহা ফেল করছে এই অভিযান, তখনও কিন্তু এর নেতৃত্ব দিতে বলা হচ্ছে দিলীপ ঘোষকে। এবং দিলীপ ঘোষকেও দেখা যাচ্ছে যে ভীষণভাবে হঠাৎ করে অ্যাক্টিভলি তিনি কাজ করছেন। তার যারা ঘনিষ্ঠ ছিল বঙ্গ বিজেপিতে তারা রীতিমতো এখন ঘরে বসে রয়েছেন, একেবারে ইনভলভ হতে চান না, এমনটা কিন্তু বলা হয়, কানাঘুষে শোনা যায়। তিনি নাকি তাদেরকেও, দিলীপ ঘোষ নিজের নেটওয়ার্ককেও চাঙ্গা করছেন। তবে তার এই যে রাজ্য সভাপতি হয় কি একেবারে শিলমোহর ফাইনাল নাম যে দিলীপ ঘোষই রাজ্য সভাপতি হচ্ছেন, এটা নিয়ে এখনো পর্যন্ত কিন্তু শিওরলি কেউ কিছু বলছে না, মানে শিলমোহর লাগছে না। আর তার কারণ হিসেবে রাজনৈতিক মহল বলছে এর সব থেকে বড় কারণ হচ্ছেন শুভেন্দু অধিকারী। কেন, কিভাবে তিনি পথের কাঁটা হচ্ছেন? তিনি হচ্ছেন পথের কাঁটা তার কারণ তিনি যে পারফরমেন্স এই মুহূর্তে দেখাচ্ছেন, তাতে করে কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্বরা তারা কিন্তু মানে দিল্লির তরফ থেকে কিন্তু ভাবা হচ্ছে যে কার হাতে নেতৃত্বটা দেওয়া যায়। আবার দিলীপ ঘোষকে যখনই প্রশ্ন করা হচ্ছে সংবাদ মাধ্যমে, আমি রিসেন্টলি দেখলাম তার একটা ইন্টারভিউ একটা নিউজ চ্যানেলে, যেখানে দিলীপ ঘোষ বলছেন না, তাকে প্রশ্ন করা হচ্ছে, সাংবাদিক তাকে প্রশ্ন করছেন যে যদি শুভেন্দু অধিকারী হয়ে যান রাজ্য সভাপতি তাহলে তার মতামত কি? তিনি বলছেন আমাদের দলে যে কেউ হতে পারে রাজ্য সভাপতি, যে কেউ এমএলএ হতে পারে, কিন্তু রেজাল্ট যে দেবে তাকেই কিন্তু দায়িত্বটা দেওয়া উচিত। এই কথাটার পিছনে মানে কি? আবার এটাও বলছেন তিনি যে কোনো ব্যক্তি, ঠিক আছে তিনি তার নীতি রয়েছে, তিনি এসেছেন, তার এক্সপিরিয়েন্স রয়েছে, তার মানে তো এটা না যে সে ফলাফলও দিতে পারবে। তবে হ্যাঁ, হোক না, যদি দল মনে করে যে শুভেন্দু অধিকারী ভালো ফল দিতে পারবে তাহলে শুভেন্দু অধিকারী হোক, কিন্তু কথার পিছনেও যেন কোথাও একটা ভাঁজ রয়েছে। এটা অনেকেই বলছেন যে দিলীপ ঘোষের এই কমেন্টের পিছনে ভাঁজ রয়েছেন, কারণ তিনি এটা বুঝতে পারছেন যে তার পারফরমেন্সের ক্ষেত্রে কিন্তু কোথাও একটা বাধা হয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর পারফরমেন্স, আর সেখানেই কিন্তু সমস্যা দেখা দিচ্ছে। যদিও বা আমরা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে বিধানসভায় সেই দিলীপ ঘোষের বার্থডে সেলিব্রেশনের ছবি দেখেছিলাম, যেটা কিনা আমন্ত্রণ জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, সমস্ত বিধায়কদের নিয়ে তার জন্মদিন পালন করা হয়েছিল দিলীপ ঘোষের বিধানসভাতে। তারপরেও কেন ছবিটা বদলালো না? তারপরেও এই মন্ত্রটা কেন কাজে লাগছে না যে এক হ্যাঁ তো সেফ হে? এটা কিন্তু কেউ উত্তর দিতে পারছে না। তবে এই মুহূর্তে রাজনৈতিক মহল যেটা বলছে যে দিলীপ ঘোষ অনেক ক্ষেত্রে এগিয়ে রয়েছেন রাজ্য সভাপতির পদে, তবে কোথাও একটা কাঁটা যেন শুভেন্দু অধিকারী হয়ে দাঁড়াচ্ছেন। তবে কি সেটাই সত্যি? আপনাদের কি মতামত? শুভেন্দু অধিকারী নাকি দিলীপ ঘোষ, কার হাতে নেতৃত্ব গেলে বঙ্গ বিজেপি ঘুরে দাঁড়াতে পারবে, আর কার হাতে দায়িত্ব চলে গেলে বঙ্গ বিজেপির আরো বেশি ভরাডুবি হবে? আপনাদের মতামত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ, জনতার দরবার। ভালো থাকবেন।